পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের নবান্ন অভিযানে পুলিশি সন্ত্রাসের অভিযোগ তুলে আজ অর্থাৎ বুধবার পশ্চিমবঙ্গ রাজ্যব্যাপী 12 ঘণ্টা বন্ধের ডাক দিয়েছে বিজেপি। আজ সকাল 6টা থেকে বন্ধ সমর্থনে বিভিন্ন জায়গায় পিকেটিং শুরু হয় গেরুয়া শিবিরের। পাল্টা বন্ধ ব্যর্থ করতে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। বন্ধে ঘিরে বিক্ষিপ্ত অশান্তির ঘটনাও সামনে এসেছে। বন্ধ সমর্থনে বালুরঘাট সরকারি বাসস্ট্যান্ডের সামনে পিকেটিং শুরু করে বিজেপি। পাল্টা বন্ধ ব্যর্থ করতে পথে নামে তৃণমূল কংগ্রেস। আজ সরকারি বাস আটকানোর জন্য গাড়ির নিচে শুয়ে পড়েন বিজেপির কর্মী সমর্থকরা। সেখান থেকে বিজেপি কর্মীদের কার্যত টেনে হিচড়ে বের করা হয়। গ্রেফতার করা হয় বালুরঘাট টাউন বিজেপির সভাপতি সমীর প্রসাদ দত্তকে। এদিন পুলিশের সঙ্গে রীতিমতো দস্তাদস্তিতে জড়িয়ে পড়েন বিজেপির কর্মী সমর্থকরা। বড়সড় দুর্ঘটনার কবলে ভারতীয় সেনা। বুধবার অরুণাচল প্রদেশের সুবনশিরি জেলায় একটি ট্রাক গভীর খাদে পড়ে গেলে 3 সেনা জওয়ানের মৃত্যু এবং 4 জন আহত হয়েছেন। আর এই বিষয়টি নিশ্চিত করেছে ইটানগর পুলিশ। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে 3 সেনা জওয়ানের। শহীদ জওয়ানরা সেনার ইস্টার্ন কমান্ডের জওয়ান ছিলেন। একই সঙ্গে ইস্টার্ন কমান্ড তাদের জওয়ানদের মৃত্যুতে শোক প্রকাশ করেছে। শহীদ জওয়ানরা হলেন হাবিলদার নাকত সিং, নায়েক মুকেশ কুমার এবং গ্রেনেডিয়ার আশিস। বাকি আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে। দুর্ঘটনাগ্রস্ত সেনা ট্রাকটি কর্মীদের বহনকারী একটি কনভয়ের অংশ। এক পুলিশ কর্মকর্তা জানান, আপার সুবনশিরি জেলা সদর শহর দাপরিজ থেকে লেপারাদা জেলার বাসারের দিকে যাচ্ছিল কনভয়টি। রাজ্যের চিকিৎসা পরিষেবায় বিরাট পরিবর্তন আনার চেষ্টা করছে সরকার। স্বাস্থ্য বিভাগের দায়িত্বে থাকা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিধানসভায় এমন ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার পর্যায়ক্রমে অসমে স্বাস্থ্যক্ষেত্রে পরিবর্তন আনার চেষ্টা করছে। সরকারের সবচেয়ে বড় সিদ্ধান্ত হচ্ছে জেলা হাসপাতালগুলিকে ধীরে ধীরে মেডিকেল কলেজে উন্নীত করা আর মেডিকেল কলেজগুলির সঙ্গে একটি ক্যান্সার হাসপাতাল এবং তার সঙ্গে ধীরে ধীরে আয়ুর্বেদিক, নেচারোপ্যাথি ও যোগ এসব নিয়ে স্বাস্থ্যক্ষেত্রে এক কনসেপ্ট গড়ে তোলা। বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, এবছর তিনসুকিয়া মেডিকেল কলেজ হয়ে গেলেই অসমে মেডিকেল কলেজের সংখ্যা হবে 13। আগামী বছর গৌহাটির দ্বিতীয় প্রাগজ্যোতিষ মেডিকেল কলেজের কাজ শুরু হবে। তারপর বছর অর্থাৎ 26 সালে বঙ্গাইগাঁও চড়াইদেও এবং বিশ্বনাথ চারিয়ালিতে মেডিকেল কলেজ হবে। বর্তমানে লঙ্গাই নদীর জল ধীরে ধীরে কমলেও সীমাহীন দুর্ভোগে দিন কাটাচ্ছেন পাতারকান্দির পেকুর গ্রাম, পাত্র গ্রাম, মন্ত্রী গ্রাম, ছাত্রাগ্রাম এবং হাজারি চকের জনগণ। গত কয়েকদিন ধরে ওই গ্রামগুলো জলের তলায়, কিন্তু আজ অবধি গ্রামবাসীরা পাননি কোনো ত্রাণ সামগ্রী অথবা চিকিৎসা পরিষেবা। একবারও খবর করতে আসেনি জেলা প্রশাসন অথবা স্থানীয় সার্কল প্রশাসন। উল্লেখ্য, 6 দিন পূর্বে পাতারকান্দির কচুবাড়ি গ্রামে লঙ্গাই নদীর বাঁধ পুনরায় ভেঙে যায়, যার ফলে বন্যার কবলে পড়েছে কয়েকটি গ্রাম। চতুর্থবারের বন্যায় বিনষ্ট হয়েছে সহস্রাধিক বিঘা ক্ষেতের জমি, ডুবে রয়েছে কয়েকটি পথ এবং উপপথ। বর্তমানে এই গ্রামগুলির যাতায়াতের একমাত্র ব্যবস্থা বাঁশের বেলা। মতাবস্থায় বন্যাক্রান্ত লোক জেলা প্রশাসন, সার্কল আধিকারিক এবং বিধায়ক কৃষ্ণেন্দু পালের হস্তক্ষেপ কামনা করেছেন। এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু প্রকাশ না হলেও রাজ্যসভার সাংসদ হিসাবে সম্ভবত আগামী 8 সেপ্টেম্বর শপথ গ্রহণ করবেন মিশন রঞ্জন দাস। 7 সেপ্টেম্বর তিনি দিল্লিতে যাবেন। এর আগে 31 আগস্ট গৌহাটি থেকে করিমগঞ্জ এসে পৌঁছাবেন মিশন বাবু। এদিকে মিশন রঞ্জন দাসকে স্বাগত জানিয়ে শহরের বিভিন্ন জায়গায় একাধিক বিশালাকার ফ্লেক্স লাগিয়েছেন শুভান্নুদায়ীরা। এর মধ্যে একটি রয়েছে জেলা বিজেপির কার্যালয়ের পাশেই। অন্যদিকে রাজ্যে প্রথমবারের মতো বিজেপির সরকার গঠন হওয়ার পর এআইডিসির চেয়ারম্যান হয়েছিলেন মিশন রঞ্জন দাস। চেয়ারম্যান হয়ে তখন করিমগঞ্জে ফেরার পর বিশাল র্যালি তাকে সংবর্ধনা জানানো হয়েছিল। সেই সময় মূল আয়োজক ছিলেন মিশনপন্থীরা। এবারও সেরকম আয়োজন করতে চেয়েছিলেন মিশন দাসের ঘনিষ্ঠ বৃত্তে থাকা কয়েকজন,
তবে যেহেতু মূল অনুষ্ঠান জেলা বিজেপির পক্ষ থেকে করা হচ্ছে, ফলে সহযোগিতা করছেন মিশনপন্থীরা। বিশ্বনবী হজরত মুহাম্মদের জন্মদিবস উপলক্ষে আগামী 16 সেপ্টেম্বর করিমগঞ্জে এক বিশাল মৌন মিছিলের আয়োজন করা হয়েছে ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির উদ্যোগে। মিছিল শুরু হবে মাইজডিহি বড় মসজিদ প্রাঙ্গণ থেকে, শেষ হবে কানিশাইল হারুন রশিদ মার্কেটের সামনে গিয়ে। মৌন মিছিলে উপস্থিত থেকে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির সভাপতি সৈয়দ মুফিদুল হুসাইন রেজবি। মিছিল থেকে বাংলাদেশে মন্দিরসহ হিন্দুদের উপর নির্যাতনের ঘটনার প্রতিবাদ জানানো হবে বলে জানান তিনি। ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির সভাপতি সৈয়দ মুফিদুল হুসাইন রেজবি বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন চালানো হয়েছে, মন্দির, মসজিদ, মাজার ইত্যাদি ভাঙচুর করা হয়েছে। যারা এসব ঘটনার সঙ্গে জড়িত তাদের ধিক্কার ও নিন্দা জানান তিনি। মঙ্গলবার রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা পেল শাসক এনডিএ। 9 জন বিজেপি সদস্য ও 2 জন শরিক দলের সদস্য রাজ্যসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। এই 9 জনকে পেয়ে বিজেপির সদস্য সংখ্যা হল 96, আর উচ্চ কক্ষে এনডিএর সংখ্যা দাঁড়ালো 112 জন। অন্যান্য যে 3 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন তাদের মধ্যে অন্যতম হল এনসিপির অজিত পাওয়ার গোষ্ঠী। রাষ্ট্রীয় লোকমঞ্চের 1 জন সদস্য রয়েছেন। শাসক জোটের উপর সমর্থন রয়েছে 6 জন মনোনীত সদস্য এবং 1 জন নির্দল সদস্যের। কংগ্রেসের 1 জন সদস্য জয়ী হয়েছেন। আপার হাউসে বিরোধীদের সদস্য সংখ্যা হয়েছে 85 জন। রাজ্যসভায় রয়েছে 245টি আসন, তবে সেই রাজ্যসভায় সব মিলিয়ে 8টি শূন্যস্থান রয়েছে। হাইলাকান্দি জেলায় সেপ্টেম্বর মাসের চাল বরাদ্দ করা হয়েছে। জেলায়ুক্ত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে অন্তোদয় অন্ন যোজনার কার্ডধারীদের জন্য 35 কেজি করে চাল এবং প্রায়োরিটি হাউসহোল্ড কার্ডের জন্য মাথাপিছু 5 কেজি করে চাল বরাদ্দ করা হয়েছে। সেপ্টেম্বর মাসের 10 তারিখের মধ্যে অন্ন সেবার দিনগুলিতে এই চাল বন্টন করতে রেশন দোকানিদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। ছাত্র সমাজ নবান্ন অভিযানে পথে নেমেছেন। সেখানে পুলিশের দিকে মুহুর্মুহু ছুড়া হয় ইট। সেই ইটের আঘাত লেগেছে চোখে। জোর জোর করে রক্ত বেরোতেই তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গিয়েও বিপদ আটকানো গেল না। চিরদিনের মতো এক চোখের দৃষ্টি হারালেন কলকাতা পুলিশের এক ট্রাফিক সার্জেন্ট। কলকাতা পুলিশের ওই ট্রাফিক সার্জেন্টের নাম দেবাশিস চক্রবর্তী। মঙ্গলবার ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানের সময় মিছিল থেকে উড়ে আসা ইটের আঘাত লেগেছিল বা চোখে। সেই চোখেই অস্ত্রোপচার হয়। 4 ঘন্টা অস্ত্রোপচার ব্যর্থ হয়। মাত্র 37 বছর বয়সেই চিরদিনের জন্য বা চোখের দৃষ্টি হারালেন তিনি। প্রসঙ্গত, গতকাল কলকাতা পুলিশের তরফে সাংবাদিক সম্মেলনে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি জানিয়েছেন, নবান্ন অভিযানের এই কর্মসূচিতে 15 জন কলকাতা পুলিশ কর্মী আহত হয়েছেন। 126 জনকে গ্রেফতার করা হয়েছে।